ভাইরা আমার, বন্ধুগণ আমার, শুনেন যে কথাটা আপনাদেরকে বলতে চাইতেছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন গণ নামাজের প্রতি কেমন গুরুত্ববান ছিলেন। এ ভাই, আজকে আপনার আমার নামাজের প্রতি কোনো গুরুত্ব নাই, আপনার আমার নামাজের প্রতি কোনো গুরুত্ব নাই। মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, কিন্তু আমি আর আপনি নামাজের দিকে আসি না। অথচ দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন গণ নামাজটাকে এত পরিমাণ গুরুত্ব দিতেন। আজকে আমাদের কাপড়ের উপরে কাপড় আছে, এক কাপড় নয়, আমার আলনার মধ্যে, আমার ওয়ার্ডরোবের মধ্যে কাপড়ের অভাব নাই, তবুও আমরা নামাজ পড়তে যাইতে পারি না। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন গণ নামাজটাকে এত পরিমাণ গুরুত্ব দিতেন। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বসে সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, আমি আমার একজন তাজাল্লি সাহাবী, আমি আমার একজন ভালো সাহাবী আব্দুল্লাহ আনসারীকে তো আমি দীর্ঘদিন যাবত দেখতে পারতেছি না। ও সাহাবায়ে কেরাম, দেখো না আব্দুল্লাহ আনসারী কোথায় আছে। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমিও তো জানি না, আচ্ছা দেখি তো আব্দুল্লাহ আনসারী কোনো অসুস্থ হয়ে গেছে কিনা, না ওর বাড়ির মধ্যে কোনো সমস্যা হইল কিনা। এই চিন্তা করে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চললেন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে। আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে সাহাবায়ে কেরাম এবং আল্লাহর হাবিব সহ তারা সবাই গেলেন। যাওয়ার পর আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে এভাবে নক করতেছে, একবার দুইবার তিনবার নক করে সালাম দেয়। একবার সালাম দেয়, কোনো জবাব নাই, দ্বিতীয়বার সালাম দেয়, কোনো জবাব নাই, তৃতীয়বার সালাম দেয়, কোনো জবাব নাই। এভাবে সালাম দেওয়া শেষ হয়ে গেলে আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম और বাড়ি থেকে আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে চলে আসতেছেন। বাড়ি থেকে চলে আসার পর পিছন দিয়ে আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনি আমার বাড়িতে আসছিলেন, আমাকে আপনি সালাম দিচ্ছেন, সালাম দেওয়ার পর আপনি আমাকে পান নাই, আমি ভিতর থেকে কোনো জবাব দেই নাই। ওগো পয়গম্বর, আমার জবাবটা না দেওয়ার কারণটা আপনি একটু শুনেন। ও পয়গম্বর, আপনি আমাকে একবার সালাম দিছেন, দুইবার সালাম দিছেন, তিনবার সালাম দিছেন, সালামের কোনো জবাব দিতে পারি না। ও পয়গম্বর, আপনি আমার কাহিনীটা শুনবেন। আমি কেন সালাম দেই নাই, সালামটা কেমনে দেব? আমি যে ঘরের মধ্যে আছি, আমার বিবিরও একটা কাপড়, আমারও একটা কাপড়, এই একটা কাপড় দিয়া আমি আর আমার বিবি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ি। ও পয়গম্বর, আপনি দীর্ঘদিন যাবত আমাকে মসজিদের মধ্যে পান নাই, না পাওয়ার কারণ একটাই পয়গম্বর গো, আল্লাহ আমার এমন গরিব বানাইছে, আল্লাহ আমাকে একটা কাপড় দিছে, একটা কাপড় দিয়া আমিও নামাজ পড়ি, আমার বিবিও নামাজ পড়ে। পয়গম্বর বলেন, ও আব্দুল্লাহ, এক কাপড় দিয়া তোমরা কেমনে নামাজ পড়ো? খুব হৃদয় বিদারক একটা ঘটনা। আব্দুল্লাহ আনসারী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কাপড় দিয়া কেমনে নামাজ পড়ি একটু শুনবেন নি গো পয়গম্বর? আব্দুল্লাহ আনসারী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন আমার ঘরের মধ্যে ছোট্ট একটা ঘর,
এই ঘরের মধ্যে একটা কর্নারের মধ্যে আমি একটু গর্ত কইরা রাখছি। ওই গর্তটার মধ্যে আমি যখন নামাজের সময় হয়ে যায়, আমি আমার বিবিটাকে উলঙ্গ অবস্থায় ওই গর্তটার মধ্যে রেখে দেই। আমার বিবি দাঁড়ায় থাকে আর আমি আমার ওই বিবির কাপড়টা পরিধান করে আমি আপনার পিছনে যাইয়া সবার লাস্টে যাইয়া নামাজ পড়ি। আবার সালামটা ফিরানোর সঙ্গে সঙ্গে আমি আব্দুল্লাহ চলে আসি। ও পয়গম্বর, আজকে একটা কাপড় দিয়ে আমরা দুইজনে নামাজ পড়তেছি ভাইরা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ তাআলা ইনসান এবং মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছি? ভাইরা আমার লক্ষ্য করে শুনবেন। শুরুতেই বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বেহুদা কিন্তু বানান নাই। আল্লাহ আপনাকে আমাকে বেহুদা সৃষ্টি করেন নাই। আমাকে আপনাকে আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ বলতেছেন না, ফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাথা। ও বান্দা, তোরা কি ভাবছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, অনর্থক বানাইছি? না না, আল্লাহ বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন আমাকে আপনাকে কিন্তু অনর্থক সৃষ্টি করেন নাই। সৃষ্টি করার কারণ একটাই, বান্দা হায়াত পাইছো, জীবন পাইছো। আমি আল্লাহ তোমাকে বানাইছি। আমি আল্লাহ তোমাকে বানানোর পর তোমার জন্য কিন্তু জান্নাত বানায় রাখছি বান্দা। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। আল্লাহ তাআলা কিসের জন্য সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য। কথা বলবেন, কিসের জন্য? ইবাদতের জন্য। আচ্ছা দেখেন তো, আমরা একটা বিল্ডিং যখন বানাই, আমরা এদিকে খেয়াল করব। আমরা যখন একটা বিল্ডিং বানাই, দেখেন একটা বিল্ডিং বানাইতে গেলে কিন্তু ওটা রড লাগে, সিমেন্ট লাগে, তারপরে বালু লাগে, আরো বিভিন্ন ধরনের জিনিসের কিন্তু প্রয়োজন হয়। আচ্ছা, এই রড, সিমেন্ট, বালু বুঝলাম মোটামুটি হইল। তারপরে যদি আপনি এই ঘরটাকে, এই বিল্ডিংটাকে যদি সুন্দর করতে চান, আরো জাঁকজমকপূর্ণ করতে চান, তাহলে টাইলস, মোজাইকের প্রয়োজন আছে না নাই? ওইগুলো যদি আপনি লাগান, তারপরে দেখবেন আপনার ওই ঘরটা একেবারে অনেক সুন্দর হয়েছে। ঠিক এমনটাই আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন। এই দুনিয়া থেকে আমি আর আপনি যেন আল্লাহর তৈরি জান্নাতের উপযুক্ত হয়ে আমি আর আপনি যেন দুনিয়া থেকে যাইতে পারি, এজন্যই আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। দেখেন, আগেই বলছি যে একটা বিল্ডিং তৈরি করতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয়। শুধু ইট দিয়ে কি বিল্ডিং হয়ে যাইব? শুধু রড লাগায় দিলেন বিল্ডিং হয়ে যাইব? শুধু বালু দিয়ে দিলেন বিল্ডিং হয়ে যাইব? হবে না। দেখেন, জান্নাতটাকে যদি আপনি সাজাইতে চান, এই জান্নাতটাকে সাজাইতে হলে আপনার অনেক ইবাদতের প্রয়োজন। যেমন আমরা ওয়াজ মাহফিলে বসছি, এখানে বসছি, গুনাহ হচ্ছে না সওয়াব হচ্ছে? কথা বলবেন, কি হচ্ছে? সওয়াব হইতেছে। আমরা নামাজ পড়ি, গুনাহ হয় না সওয়াব হয়? সওয়াব হয়। রোজা রাখি, গুনাহ হয় না সওয়াব? আমরা যাকাত প্রদান করি, এটা কি গুনাহ না সওয়াব? আমরা দান সদকা করি, এটা গুনাহ না সওয়াব? মানুষের সঙ্গে উত্তম আচরণ করি, এটা গুনাহ না সওয়াব? আমার কথা হচ্ছে, আমরা যে আমলগুলো করলাম এইগুলো সব হচ্ছে সওয়াবের আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই দুনিয়াটা হচ্ছে জান্নাতের বাজার করার একটা জায়গা। দেখেন, আমি আর আপনি যদি
বাড়িতে যাই, যায় যদি বলি মা তুমি আমাকে ইলিশ মাছ দিয়া খানা দাও। আচ্ছা আমি যদি প্রথমত ইলিশ মাছটা হালুয়াঘাট বাজার থেকে না আনি, না আইনা দুধ দিয়া যদি বলি যে আমাকে ইলিশ মাছ দিয়া খানা দাও, দিতে পারবে? কথা বলে না, দিতে পারবে? পারবে না। কেন পারবে না? ওই যে আমি বাজার থেকে ইলিশ মাছ তো ক্রয় করে আনি নাই, আমি ইলিশ মাছ তো ক্রয় করি নাই, আমি ক্রয় করেছি কাতলা মাছ, আমাকে কাতল মাছ দিয়ে খানা দিবে। ঠিক এমনটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হচ্ছে বাজার করার, আখিরাতের বাজার করার একটা জায়গা। আজকে আপনি আমি দুনিয়াতে যতদিন থাকবো, এই দুনিয়ার হায়াত শেষ হয়ে গেলে আমার আপনার যাইতে হবে কোথায়? কবরে। কই যাইতে হবে? এই চিন্তা নাই তো আমাদের। ভাইয়ারা আমার, বন্ধুগণ আমার, শোনেন, লক্ষ্য করে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আমি বলছিলাম একটা ঘর বানাইতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয়, যেমন রডের প্রয়োজন হয়, বিল্ডিং বানাইতে গেলে বালুর প্রয়োজন হয়, ইটের প্রয়োজন হয়। ওই বিল্ডিংটাকে আরো সুন্দরভাবে সাজাইতে হইলে টাইলস মোজাইকের প্রয়োজন হয়। আল্লাহ বলেন বান্দারে তোর জান্নাত তোমারই সুন্দর করে দুনিয়া থেকে আসতে হবে। সুবহানাল্লাহ পড়ি সবাই। আল্লাহ বলেন তোমার জান্নাত তোমার আমলের দ্বারাই কিন্তু সুন্দর হবে। যেমন নামাজ পড়লে সওয়াব হয়, দান সদকা করলে সওয়াব হয়, মুসলমান রোজা রাখলে সওয়াব হয়, আপনি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলে সওয়াব হয়। সব সওয়াবগুলো দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার জন্য সুন্দর জান্নাত বানাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন তোমার জন্য এমন সুন্দর জান্নাত বানাইবো যেই জান্নাত তোমার চোখেও দেখে নাই, মালা আইনুন রাআত। এমন সুন্দর জান্নাত আল্লাহ বানাইবেন যেই জান্নাত তোমার চোখেও কখনো দেখে নাই। এমন সুন্দর জান্নাত আল্লাহ আপনাকে আমাকে বানায়া দিবেন যেই জান্নাত আপনার কর্ণগ্রহণ দিয়েও কোনোদিন শোনেন নাই। এমন সুন্দর জান্নাত আল্লাহ বানায়া দিবেন যেই জান্নাত এমন সুন্দর আপনার আমার কলব দিয়েও কোনোদিন অনুধাবন করতে পারি নাই। সুবহানাল্লাহ। আহা, এই হচ্ছে ইমানদার যদি আমি আপনি হতে পারি, দুনিয়ার যদি আমি আপনি ইমানদার হয়ে কবরে যেতে পারি, তাহলে আপনার আমার জন্য আল্লাহ জান্নাত রাখছে। সুবহানাল্লাহ বলি সবাই। কথাটা বলতেছিলাম যে আমার আপনার জন্য আল্লাহ তাআলা এমন সুন্দর জান্নাত বানায় রাখছেন যেই জান্নাত আপনার চোখ কখনো দেখে নাই, যেই জান্নাত আপনার কলব দিয়া কোনোদিন অনুধাবন করতে পারেন নাই, যেই জান্নাতের গান আপনার কর্ণগ্রহণ দিয়া কোনোদিন ঢুকে নাই, এমন জান্নাত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করবেন। কেমনে দান করবেন? আগেই বলছিলাম যে আপনি দুনিয়া থেকে, দুনিয়ায় থাকাকালীন আপনার ওয়াইফের কাছে, আমার মার কাছে যদি আমি যায় বলি মা ইলিশ মাছ দিয়া খানা দাও, ইলিশ মাছ আমার আগে ক্রয় করতে হবে, তারপর ইলিশ মাছ দিয়া খানা খাইতে পারবো। ভাই আমাকে আপনাকে দুনিয়াতে রব্বুল আলামিন পাঠাইছেন, দুনিয়াতে আমি আর আপনি যখন আমল করব, রোজার আমল, নামাজের আমল, হজের আমল, যাকাতের আমল, দানের আমল, সদকার আমল যখন আমি আপনি করতে পারবো, তখনই রব্বুল আলামিন আপনার আমার জন্য সুন্দর জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আসেন ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বলছিলাম অনর্থক কিন্তু বানান নাই। দেখেন আপনি আমি আমল, কি আমল করব এখন? এতক্ষণ বললাম আমল, কি আমল করবেন? এখন আসেন
আমল হলো আপনি আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই এই কালিমাটা পড়ছি না? ও ভাই কথা কয় না, কালিমাটা পড়ি নাই? পড়ছি। আমরা সবাই এই কালিমা পড়ছি। এখন দেখেন এই কালিমার তিনটা স্তর আছে, তিনটা স্তর আছে। প্রথম স্তর হচ্ছে এই কালিমার প্রথম স্তর হচ্ছে ইকরার বিল লিসান, দুই নাম্বার স্তর হচ্ছে তাসদীক বিল জিনান, তিন নাম্বার স্তর হচ্ছে আমাল বিল আরকান। আপনি ইকরার বিল লিসান মানে হচ্ছে আমরা সবাই এই জবান দিয়ে কালিমা পড়লাম। দুই নাম্বার কালেমাটাকে আপনার মনে প্রাণে বিশ্বাস করতে হবে। তিন নাম্বার এই কালেমাকে আপনার এই জমিনের মধ্যে কালেমার যে হুকুম আছে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। এখন আসেন আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লাম। এখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পয়রা সবাই আমরা কি মুসলমান হয়ে গেছি। আচ্ছা বলেন তো কাফেরের জন্য কি নামাজ কাফেরের উপরে ফরজ? নামাজ কি কাফেরের উপরে ফরজ? কার উপরে ফরজ? মুসলমানের উপর। কার উপর? মুসলমানের উপর নামাজ ফরজ। আপনার আমার উপর নামাজ ফরজ। আচ্ছা দেখেন তো আমি আর আপনি কি নামাজ পাঁচ ওয়াক্ত পড়ি? কথা কয় না, পড়তে পারি। আপনি কি মনে করছেন নামাজ না পড়ে জান্নাতে যাবেন? দেখেন আমি যে বলি শুধু ইবাদত ইবাদত, ইবাদতটা কি? এই নামাজের জন্য আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানের মধ্যে দাঁত ভাঙছেন। এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবায়ে কেরাম তার জীবন পর্যন্ত বিলায় দিয়েছেন। আজকে আমি আর আপনি সহজে ইসলাম পাইছি। ইসলামটা একেবারে সহজে পাইছি, তো এজন্য কোনো গুরুত্ব দেই না। আপনি আমি যদি কষ্ট করে ইসলাম পাইতাম তাহলে এটার প্রতি একটা গুরুত্ব থাকতো। আজকে আমি আর আপনি ইসলামটাকে পাইছি একেবারে সহজে, এজন্য নামাজের প্রতি কোনো গুরুত্ব নাই, ইবাদতের প্রতি কোনো গুরুত্ব নাই, ওয়াজ মাহফিলের প্রতি কোনো গুরুত্ব নাই। মোট কথা হচ্ছে ইবাদতের প্রতি কোনো গুরুত্ব নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক বানান নাই, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করার পর আপনার উপর আমার উপর কিছু আমল দিয়া দিয়েছেন। আমরা সবাই কালিমা পড়লাম, কালিমা পড়া সবাই মুসলমান হয়ে গেছি। এখন মুসলমান হয়ে কি আপনি যদি কোনো ইবাদত না করেন আপনি কিন্তু জান্নাতে যাইতে পারবেন না। রব্বুল আলামিন আপনার আমার জন্যই কিন্তু বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহু আকবার। রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করার পর আমি আর আপনি কিন্তু ঈমান আনছি কার উপর? আল্লাহর উপর। কার উপর? আমরা ঈমান আনছি সবাই, কিন্তু ঈমানের পর আপনার আমল করতে হবে। আপনি যদি আমল করেন তাহলে আপনি জান্নাতে যাইবেন। এখন প্রশ্ন আসতে পারে হুজুর আমল কি? প্রথমত আমাদের আমল হচ্ছে এক নাম্বার হচ্ছে ঈমান আনলাম। ঈমানের পর আল্লাহ বলতেছেন তোমরা আমলে সালেহা করো। ও বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলে সালেহা করার জন্য বলছেন। আমলে সালেহা কি? আসেন এক নম্বরে নামাজ, দুই নম্বরে রোজা, হজ, যাকাত, এরকম দান সদকা, এগুলো হচ্ছে আমল। এছাড়াও আমাদের জন্য অনেক আমল রয়ে গেছে, কিন্তু আমাদের সমাজের মধ্যে এখন যে আমলটা একেবারে গাফলতির সাথে চলে সেই আমলটা হচ্ছে নামাজ। কোনটা?
নামাজ। আপনি সব কিছু করতে পারলেন কিন্তু আপনি নামাজ পড়তে পারলেন না। ওই যে ক্ষেতের মধ্যে যায় কাজ করলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলেন, শরীরে লাগে না, মিনি কয়েক ঘন্টা পরে পরে খানা খাইতেছেন, আবার বাড়িতে আসতেছেন, ফ্রেশ হয়ে আবার চায়ের দোকানে আড্ডা দিতেছেন। ও বান্দা, তোমাকে কিন্তু আল্লাহ তাআলা আড্ডা দেওয়ার জন্য বানান নাই, তোমাকে অনর্থক সৃষ্টি করে নাই, তোমাকে কিন্তু আল্লাহ বেহুদা বানাই নাই। আল্লাহ বলেন, বান্দারে, তোরে আমি আল্লাহ তাআলা বেহুদা সৃষ্টি করি নাই, সৃষ্টি করছি একজন এজন্যই তুমি ইবাদত করবা। বান্দা কি ইবাদত করবা? ইবাদত করবা মুয়াজ্জিন যখন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যখন মুয়াজ্জিন বলে আসো কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, আমরা কেমন হতভাগা উম্মত হয়ে গেলাম। মুয়াজ্জিন ডাকে এই দিক দিয়া, আমরা ওই যে বাম দিক দিয়া থুতনার মধ্যে সিগারেট লয়ে আবার বাম দিক দিয়া যাই, আছে না নাই? আমাদের অভ্যাসটা এমন, মুয়াজ্জিন আযান দেয়, আয় নামাজের জন্য আয়, সালাতের জন্য আয়, কল্যাণের দিকে আয়। ও ভাই, 5 ওয়াক্ত নামাজের সময় আমাকে আপনাকে কিন্তু ডাকতেছে, আপনি আর আমি যে ঘাড় তেরামি কইরা বাম দিকে যাই, আল্লাহ যদি কয় তোরে আমি নামাজের সময় ডাকছিলাম, তোরে আমি ইবাদতের সময় ডাকছিলাম, ঘাড় তেরামি কইরা যেমন বাম দিকে গেছো, আজকে যাও তোরেও আমি ঘাড়ের মধ্যে ধাক্কা দিয়া জাহান্নামে ফালায়া দিলাম। কি আল্লাহ পারে না? পারে না? কথা কয় না, আল্লাহ পারে না? পারে না? পারে। কি মনে করছেন মরবেন না? আহা, মইরেন, মরণের পরে যায় হিসাবটা দিয়েন ভালো করে। আমার যুবক ভাইয়েরা মনে করে কি, আরে বয়স তো মাত্র কিছুদিন হইছে। কত যুবক মারা যাইতেছে গাড়ির তলে, লঞ্চের নিচে, পানির তলে, হোন্ডা অ্যাক্সিডেন্ট, কত যুবক মারা যাইতেছে। আমাদের কি মনে করে যে হুজুরদের কাম নামাজ পড়া, ইবাদত করা করো, হুজুররাই জান্নাতে যায়, আমরা জাহান্নামে যাই? এটা কি কাম? আল্লাহ কি হুজুর আর খেজুর দেখবেন নি? আল্লাহ সবাই একসাথে হিসাবটা নেবেন, তবে আলেমদের ব্যাপারটা ভিন্ন। ভাইরা আমার, আমি বলছিলাম যে নামাজ, আজকে আমাদের মধ্যে নামাজের প্রতি কোনো গুরুত্ব নাই। দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুগণ, ওনারা নামাজের প্রতি কত গুরুত্ব দিতেন। একটা ঘটনা দিয়ে আপনাদেরকে বুঝায় দেই, আপনাদেরকে একটা ঘটনার মাধ্যমে বুঝায় দেই, শুনবেন মনোযোগ দিয়া। আমার কথা হচ্ছে, ভাই, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আপনি কি ভাবছেন যে যখন আজরাইল আসবে তখন আপনাকে মিস কল দিয়ে আসবে, যাইতাছি রেডি হও, এমনটা কি? কল দেবে, আবার বলবে, লোক পাঠায়া বলবে। সন্ত্রাসরে যখন ধরতে আসে, সন্ত্রাসের তো আবার যায় ওই যে পুলিশের সাথে, ওদের সাথে খাতির থাকে, আবার ওরা বইলা দে যে ভাই আসতেছে, একটু সাইড হয়ে যায়। আচ্ছা, আজরাইলকে এটা কইবো যে ঠিক হয়ে যাও? ভাই, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণের সময় যখন হয়ে যাবে, আপনার আমার জীবনটা যখন এই জমিন থেকে শেষ হয়ে যাবে, ঠিক তখনই আজরাইল আপনার আমার পাশে দাঁড়ায়া আপনার আমার আত্মা, আপনার আমার রূহটাকে একেবারে খাপ করে কবজ করে নিয়ে যাবে, খাপ করে কবজ করে নিয়ে যাবে। আপনার যদি ওই সময় আমল বেগতিক অবস্থা থাকে, আপনার আমল যদি ওই সময় ভালো না থাকে, আপনার ইবাদত যদি ওই সময় ঠিক না থাকে, আপনাকে কি আমাকে যখন 3.5 হাত কবরের মধ্যে নিয়ে ঢুকায়া রাখবে, কেউ তো নাই পাশে, উপরে মাটি, নিচে মাটি, ডান সাইডে মাটি, বাম সাইডে মাটি, উপরে নিচে চতুর্দিকে শুধু মাটি আর মাটি, ওই সময় আপনার সাথী বলতে কিছু থাকবে না, একমাত্র সাথী বলতে থাকবে হচ্ছে আপনার আমল। আপনার আমল থাকবে। ভাইরা আমার, এখনো আমরা সোজা হয়ে যাই। দেখেন কিছুদিন আগে আমাদের মাঝে ভূমিকম্প হয়েছিল না? এমন ভূমিকম্প আমরা যেহেতু ঢাকায় থাকি, মোটামুটি আমরা ভালো অনুভব করতে পারছি।
মনে হচ্ছে যে আর মনে হয় 2-3 সেকেন্ড যদি হইতো না, মনে হয় বিল্ডিং নিচে যাইতো। আচ্ছা, ওই বিল্ডিং নিচে গেলে আমরা কই যাইতাম? কথা কই না, আমরা কই যাইতাম? নিচে যাইতাম। আর নিচে গেলে যদি আমল নিয়ে না যাই, ডান্ডা কি আপনার জন্য আর আমার জন্য কি আলাদা নাকি? আমল আমার খারাপ থাকলে আমারও জাহান্নাম, আপনার খারাপ থাকলে আপনারও কই জাহান্নাম। আর জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবেন নাকি? পারবেননি? একটু দেখেন তো, একটু মোমবাতি জ্বালায় না, এই যে হাতের তালার মধ্যে দিয়ে দেখবেন যে পারি। যদি না পারেন তাহলে আর নামাজ ছাইরেন না। যদি মনে করেন যে না, আগুন আমার হাতের মধ্যে দিলে আমি আগুনটাকে সহ্য করে নিতে পারবো, তাহলে আপনার নামাজ রোজার দরকার নেই। পারবেননি কেউ? আহা, বুঝবেন মরার পরে বুঝবেন। আমাদের এখন কথা তো মজা লাগে না। আল্লাহ, ভাইরা আমার, বন্ধুগণ আমার, শুনেন যে কথাটা আপনাদেরকে বলতে চাইতেছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন গণ নামাজের প্রতি কেমন গুরুত্ববান ছিলেন। এ ভাই, আজকে আপনার আমার নামাজের প্রতি কোনো গুরুত্ব নাই। আপনার আমার নামাজের প্রতি কোনো গুরুত্ব নাই। মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, কিন্তু আমি আর আপনি নামাজের দিকে আসি না। অথচ দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন গণ নামাজটাকে এত পরিমাণ গুরুত্ব দিতেন। আজকে আমাদের কাপড়ের উপরে কাপড় আছে, এক কাপড় নয়, আমার আল্লাহর মধ্যে, আমার ওয়ার্ডরোবের মধ্যে কাপড়ের অভাব নাই, তবুও আমরা নামাজ পড়তে যাইতে পারি না। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন গণ নামাজটাকে এত পরিমাণ গুরুত্ব দিতেন। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বসে সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, আমি আমার একজন তাজাল্লি সাহাবী, আমি আমার একজন ভালো সাহাবী আব্দুল্লাহ আনসারীকে তো আমি দীর্ঘদিন যাবত দেখতে পারতেছি না। ও সাহাবায়ে কেরাম, দেখো না আব্দুল্লাহ আনসারী কোথায় আছে? এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমিও তো জানি না। আচ্ছা দেখি তো আব্দুল্লাহ আনসারী কোন অসুস্থ হয়ে গেছে কিনা, না ওর বাড়ির মধ্যে কোনো সমস্যা হইল কিনা। এই চিন্তা করে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চললেন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে। আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে সাহাবায়ে কেরাম এবং আল্লাহর হাবিব সহ তারা সবাই গেলেন। যাওয়ার পর আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহুর ঘরের মধ্যে এভাবে নক করতেছে, একবার, দুইবার, তিনবার নক করে সালাম দেয়। একবার সালাম দেয়, কোনো জবাব নাই। দ্বিতীয়বার সালাম দেয়, কোনো জবাব নাই। তৃতীয়বার সালাম দেয়, কোনো জবাব নাই। এভাবে সালাম দেওয়া শেষ হয়ে গেলে এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম और বাড়ি থেকে আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে চলে আসতেছেন। বাড়ি থেকে চলে আসার পর পিছন দিয়ে আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনি আমার বাড়িতে আসছিলেন, আমাকে আপনি সালাম দিছেন, সালাম দেওয়ার পর আপনি আমাকে পান নাই, আমি ভিতর থেকে কোনো জবাব দেই নাই। ওগো পয়গম্বর, আমার জবাবটা না দেওয়ার কারণটা আপনি একটু শুনেন। ও পয়গম্বর, আপনি আমাকে একবার সালাম দিছেন, দুইবার সালাম দিছেন, তিনবার সালাম দিছেন, সালামের কোনো জবাব দিতে পারি না। ও পয়গম্বর, আপনি আমার কাহিনীটা শুনবেন। আমি কেন সালাম দেই নাই, সালামটা কেমনে দেব? আমি যে ঘরের মধ্যে আছি, আমার বিবিরও একটা কাপড়, আমারও একটা কাপড়, এই একটা কাপড় দিয়া আমি আর আমার বিবি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ি। ও পয়গম্বর,
আপনি দীর্ঘদিন যাবত আমাকে মসজিদের মধ্যে পান নাই, না পাওয়ার কারণ একটাই পয়গম্বর গো, আল্লাহ আমার এমন গরিব বানাইছে, আল্লাহ আমাকে একটা কাপড় দিছে, একটা কাপড় দিয়া আমিও নামাজ পড়ি, আমার বিবিও নামাজ পড়ে। পয়গম্বর বলেন, ও আব্দুল্লাহ, এক কাপড় দিয়া তোমরা কেমনে নামাজ পড়ো? খুব হৃদয় বিদারক একটা ঘটনা। আব্দুল্লাহ আনসারী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কাপড় দিয়া কেমনে নামাজ পড়ি একটু শুনবেন নি গো পয়গম্বর? আব্দুল্লাহ আনসারী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন আমার ঘরের মধ্যে ছোট্ট একটা ঘর, এই ঘরের মধ্যে একটা কর্নারের মধ্যে আমি একটু গর্ত কইরা রাখছি, ওই গর্তটার মধ্যে আমি যখন নামাজের সময় হয়ে যায় আমি আমার বিবিটাকে উলঙ্গ অবস্থায় ওই গর্তটার মধ্যে রেখে দেই, আমার বিবি দাঁড়ায় থাকে আর আমি আমার ওই বিবির কাপড়টা পরিধান করে আমি আপনার পিছনে যাইয়া সবার লাস্টে যাইয়া নামাজ পড়ি, আবার সালামটা ফিরানোর সঙ্গে সঙ্গে আমি আব্দুল্লাহ চলে আসি। ও পয়গম্বর, আজকে একটা কাপড় দিয়ে আমরা দুইজনে নামাজ পড়তেছি ভাইরা আমার, এই ঘটনার দ্বারা আমরা কি বুঝলাম? এত কাপড়, এত কিছু থাকার পরেও আমি কেমন হতভাগা, আমি আর আপনি আল্লাহর ইবাদত নামাজ পড়তে পারি? কি বুঝলেন? সাউন্ড বাড়ান। কি বুঝলেন? এই হচ্ছে সাহাবায়ে কেরামের নামাজের প্রতি গুরুত্ব, আর আমার আর আপনার নামাজের প্রতি গুরুত্ব এরকম, বুঝছেন না? আমার কথা একটাই, দুনিয়াতে যতদিন থাকবো, যতদিন দুনিয়াতে থাকবো, দুনিয়ায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে যতদিন হায়াত দিবেন, আল্লাহর ইবাদত আমি আর আপনি করব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি যেইটা মূল আলোচনা আজকে আপনাদের সম্মুখে করব, দেখেন আমাদের মাঝে আমাদের গ্রাম অঞ্চলের কথাটাই আমরা বলি, যেরকম আমাদের গ্রামের মধ্যে এমনও মানুষ আছে আমরা একটু কুধারণাটা একটু বেশি করি, আমাদের মধ্যে একটা বদ ধারণা একটু বেশি লালন হয়। দেখেন, বদ ধারণা যদি আপনি করেন, কুধারণা যদি আপনি করেন, কুমন্ত্রণা যদি আপনি কারো প্রতি করেন, এবং পরনিন্দা এবং গীবত যদি আপনি কারো সঙ্গে করেন, রব্বুল আলামিন আপনার আমার জন্য কি শাস্তি রাখছে একটু দেখেন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন। আচ্ছা বলেন তো, আমাদের মধ্যে মানুষের প্রতি খারাপ ধারণা আসে না? আসে না? আসে না? আমরা সবাই ফেরেশতা নাকি? আমাদের মধ্যে কুধারণা, বদ ধারণা আসে না? আসে তো। দেখেন আল্লাহ বলতেছেন, আল্লাহ কিন্তু ঈমানদারদেরকে বলতেছেন, আল্লাহ যেমন বলতেছেন তোমরা আমল করো, আল্লাহ তাআলা আবার বলতেছেন তোমরা গুনাহ থেকে বেঁচে থাকো। আপনি আমল করলেন কিন্তু গুনাহ করলেন, আপনি নামাজ পড়লেন গালি দিলেন, আপনি নামাজ পড়লেন সুদ খাইলেন, আপনি নামাজ পড়লেন মানুষের হক মাইরা খাইলেন, আপনি নামাজ পড়লেন মানুষের সঙ্গে অন্যায় জুলুম ভাবে তাকে অত্যাচার করলেন, এই নামাজ কি আপনাকে জান্নাতে নিবে? এই নামাজ জান্নাতে নিবে? নিতে পারবে না তো। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই আপনাকে আমাকে সতর্ক করতেছেন, বলতেছেন, হে ঈমানদারগণ, আল্লাহ আমাদেরকে বলতেছেন তোমরা ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো। যেরকম আমরা মানুষের প্রতি খারাপ ধারণা করি, যেরকম আমরা মানুষের প্রতি কুধারণা করি, এই সমস্ত ধারণা থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি করতে বলছেন? বেঁচে থাকতে বলছেন। কি করতে বলছেন? কথা বলবেন না আপনারা? রাগ করছেন আমার লাগে? আমি তো আপনাদের এই এলাকার কারো নাতি, কারো ভাগিনা। রাগ করেন না কেউ? হ্যাঁ, ইনশাআল্লাহ অল্প আলোচনা করবো, ছেড়ে দেবো ইনশাআল্লাহ। যাক, আল্লাহ বলতেছেন যে তোমরা অধিক খারাপ ধারণা, অধিক কুধারণা থেকে তোমরা বেঁচে থাকো। বলতেছেন ইন্না বা'দাজ-যন্নি ইসম, এমন কিছু ধারণা আছে যেগুলো গুনাহ।
আবার বলতেছেন তোমরা ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আমাদের মধ্যে পরনিন্দা আছে না? আমাদের অভ্যাস কি মানুষের বালা দেখতে পারি? কথা কয় না, দেখতে পারিনি। অমুকে বড় লোক হয়ে গেছে আর আমি ছোট লোক, ছাড়া তোরে ছোট লোক কেমনে বানান লাগে বানান আছে না? নাই আমাদের মধ্যে আছে হিংসা। এটাকে কি বলে? হিংসা বলে। অথচ এটা না, হিংসা করবেন না। আল্লাহ ওকে দিছে, দোয়া করেন আল্লাহ আপনি আমাকেও দিয়েন। আল্লাহর কাছে কি অভাব আছে নাকি? আল্লাহর কাছে অভাব আছে কোনো কিছু? কোনো কিছুর অভাব নাই। আমাকে আপনাকে সবকিছু দেয় কে? আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন যে তোমরা পরনিন্দা গীবত থেকে তোমরা বেঁচে থাকো। তারপরে দেখেন এটার মধ্যে আরেকটা আয়াতের, এই পরবর্তী আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা গীবত করা, পরনিন্দা করা, মানুষের সমালোচনা করা, ধারণা করা, এগুলো কেমন গুনাহ দেখেন। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। দেখেন আল্লাহ আমাদেরকে কিভাবে সতর্ক করতেছেন। আল্লাহ বলতেছেন আরে তোমরা কি কেউ পছন্দ করো মৃত ভাইয়ের গোশত খাওয়া? কি কেউ পছন্দ করো? আল্লাহ এইভাবে বলতেছেন। আচ্ছা বলেন তো, মরা গরুর গোশত কেউ খায়নি? আপনারা যদি জানেন যে মুরের মধ্যে মরা গরু জবাই হয়েছে, এটা কি খাওয়াইবেন নাকি ওরা নিয়ে জেলের মধ্যে দিবেন? আল্লাহ বলতেছেন যে তোমরা কি মৃত ভাইয়ের গোশত খাওয়া কি পছন্দ করো? না, আল্লাহ আবার বলতেছেন ফাকারিহতুমু, তোমরা এটাকে অপছন্দ করো। আল্লাহ নিজেই বলতেছেন কি তোমরা এটাকে অপছন্দ করো। অথচ আমাদের মধ্যে বদ ধারণা আছে না নাই? পরনিন্দা আছে না নাই? গীবত আছে না নাই? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। রাসূলুল্লাহ বলতেছেন যে গীবত হচ্ছে জিনার চেয়েও বড় ভয়ঙ্কর। নাউজুবিল্লাহ পড়ি সবাই। আপনি ওই যে চাষটলে বৈশা বৈশা আরেকজনের নামে গীবত করতেছেন আর চুমুক দিতেছেন চার মধ্যে, কি শান্তি! এটা শান্তি না অশান্তি? বুঝবেন মইরালন, তারপরে বুঝছেন যে হুজুরে কি কইছেন, বাগিনায় কি কয়ে গেছে। দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞাসা করতেছেন, বলতেছেন قال رسول الله صلى الله عليه وسلم إن فلانة تذكر من صلاتها وصيامها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, অপর্দার অন্তরালের মা বোনেরা শুনেন, লক্ষ্য করে আজকে গীবত আপনি করতেছেন, আরেকজনের নামে আপনি আরেকজনের কাছে গীবত করতেছেন, মনে করতেছেন আপনি অনেক বড় একজন কিছু হয়ে গেছেন। আজকে আমাদের মা বোনদের মধ্যেও এমন একটা স্বভাব আছে, নামাজ পড়ে গীবত কয়, রোজা রাখে গীবত কয়। আজকে আমাদের মধ্যেও এমন স্বভাব আছে, নামাজ পড়ি গীবত কই, হজ করি গীবত কয়, সাদকা করে গীবত কয়। অথচ রাসূলুল্লাহর কাছে এক সাহাবী যায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, একজন মহিলা সে নামাজ পড়ে গীবত কয়, সে অনেক নামাজ পড়ে অনেক রোজা রাখে, তো ওজি যারা জারানিহা, সে অনেক নামাজ পড়ে অনেক রোজা রাখে, কিন্তু সে আবার কি করে? সে আবার প্রতিবেশীর সাথে পরনিন্দা করে, সে প্রতিবেশীকে দেখতে পারে না, সে প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করে। রাসূলুল্লাহ বলেন হিয়া ফিন্নার, সেই মহিলা যাবে জাহান্নামে। কই যাবে? জাহান্নামে যাবে। কেন যাবে? জাহান্নামে যাওয়ার কারণ একটাই, রাসূলুল্লাহ বলতেছেন তুমি নামাজ পড়ো, তুমি যদি গীবত ছাড়তে না পারো তুমি নামাজ পড়ো, তুমি যদি পরনিন্দা ছাড়তে না পারো তুমি নামাজ পড়ো, তুমি যদি মানুষের ভালো দেখতে না পারো তুমি জেনে রাখো তোমার ঠিকানা হবে জাহান্নাম। ঠিক আরেকজন মহিলা রাসূলুল্লাহর কাছে যায়, বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার একজন সাহাবী বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আরেকজন মহিলা আছে, সে নামাজও কম, মোটামুটি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নফল রোজা তেমন, নফল নামাজ তেমন পড়তে পারে না, অল্প কিছু সদকা করে, কিন্তু সে প্রতিবেশীর সঙ্গে হিংসা করে না, হাসাদ করে না, সে পরনিন্দা করে না। রাসূলুল্লাহ বলতেছেন হিয়া ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলুল্লাহ বলতেছেন সে জান্নাতি। কি রাসূলুল্লাহ বলতেছেন সে জান্নাতি। আপনি আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, সব করলাম, কিন্তু আরেকজনের নামে গীবত গাইলাম, নামাজ রোজার সব থাকবো নি?
কলসির নিচ দিয়া যদি একটু ফোঁকা থাকে, ওই সারা দিন একবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টিপবেন টিউবওয়েলের নিচ দিয়া, পানি থাকবো? থাকবো নি? আপনি যাই টুকটাক নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত এইগুলো করতেছেন, কিন্তু আপনি গীবত করলেন, আপনি মানুষের ভালো চাইলেন না, মানুষের সঙ্গে খারাপ আচরণ করলেন, আপনার এই আমল থাকবে? এদিকে শুনেন রাসূলুল্লাহ কি বলতেছেন, শুনেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবায়ে কেরাম শোনো, এমন ভাবে করি যে আমরা একটা মনে হয় নেক কাজ করতেছি। যারা গীবতখোর তারা দেখবেন যেরকম মানুষ পান খায়, পানটাকে যেমন একটা নেশার সাথে খায়, যারা গীবত খায় না ওরা এরকম একটা নেশার সাথে আসক্ত হয়ে গেছে। যাই হোক, এখন আমাদের আরেকটা বিষয় জানতে হবে, যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি শুরুতেই বলছিলাম যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন এজন্য আমি আর আপনি যেন ইবাদত করি। এখন ইবাদত করতে গেলে আমাদের দুইটা দিক জানতে হবে। এক নাম্বার, আমরা সবাই কালিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এই কালিমার মধ্যে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা সব কিছুই কিন্তু এর মধ্যে নিহিত আছে। যেরকম আমি আপনি নামাজ পড়লাম কিন্তু আল্লাহর রাসূলের সুন্নাত মানলাম না, আমি আপনি নামাজ পড়লাম, আল্লাহর হাবিবকে আপনার সামনে কেউ গালি দিতেছে, আপনি তার প্রতিবাদ করলেন না, এই নামাজে কোনো ফায়দা আছে? আপনার মধ্যে নামাজে যদি আপনাকে গুনাহ থেকে বাঁচাইতে না পারে, আপনাকে যদি নামাজের মাধ্যমে খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে যদি বাঁচাইতে না পারে, এই নামাজ আপনি কিয়ামত পর্যন্ত পড়বেন, ওই নামাজ দ্বারা আপনি কোনো ফায়দা হাসিল করতে পারবেন না। যেরকম আপনার মধ্যে রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা আসতে হবে, আপনার মধ্যে যদি রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা থাকে তাহলে আপনার নামাজটা একেবারে সুন্দরভাবে নামাজটা পড়তে পারবেন। এখন শুনেন, ওই যে একটা ঘটনা বলছিলাম, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু, উনি কি রাসূলকে ভালোবাসতেন কি বাসতেন না? কথা বলে না, বাসতেন কি বাসতেন না? সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবাসতেন না? আচ্ছা সাহাবায়ে কেরাম না, আমার সন্তান কি আমার জন্য জীবন দিবেনি? কথা কয় না, জীবন দিবে? একটা দেখবেন, একটা হচ্ছে উস্তাদ ছাত্রের ভালোবাসা, এটা হচ্ছে রুহানি ভালোবাসা। এটা কি ভালোবাসা? রুহানি ভালোবাসা, আল্লাহ প্রদত্ত ভালোবাসা। যেরকম নেতার পিছনে যখন ওই যে আপনার কিছু চামচারা ঘোরাফেরা করে, ওরা কি নেতার ওই টাকা খাওয়ার জন্য ঘোরাফেরা করে না? কথা কয় না, একদিন, দুই দিন, তিন দিন টাকা না দিলে যাইবনি আপনার মিছিলে? কথা কয় না, যাবে না? ঠিক আমার রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরাম কখনো টাকার জন্য মুহাব্বত করতেন না, আমার রাসূলকে সাহাবায়ে কেরাম কখনো নিজের পদ পদবীর জন্য মুহাব্বত করতেন না, আমার রাসূলুল্লাহকে মুহাব্বত করতেন, তারা ঈমানি হালতে মুহাব্বত করতেন। সুবহানাল্লাহ। রাসূলের প্রতি তারা এত আসক্ত, এত ভালোবাসা ছিল, নিজের জীবন পর্যন্ত বিলায় দিত, কিন্তু রাসূলের নামে কেউ কটূক্তিমূলক কথা বলবে, রাসূলের নামে কেউ উল্টা পাল্টা কথা বলবে, ওই সমস্ত সাহাবায়ে কেরামরা বরদাস্ত করতেন না। কিন্তু আমরা কেমন উম্মত? রাসূলের প্রতি মানে যে ভালোবাসা দরকার, ভালোবাসা প্রয়োজন, এটাই আমাদের মধ্যে নাই। অথচ রাসূলুল্লাহ বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমরা একটা কথা বলি, আমরা কি রাসূলকে মুহাব্বত করি না? করতে চাইনি রাসূলকে? কথা বলে না, রাসূলকে মুহাব্বত করতে চাই তো? আপনি কইলাম না যে আপনি যদি নামাজ পড়েন, সব করলেন, কিন্তু আপনি হাদিস মানলেন না, রাসূলকে মানলেন না, আপনি কি জান্নাতে যাবেন? রাসূলুল্লাহ আমাদের জন্য দুইটা জিনিস রেখে গিয়েছেন। এক নাম্বার হচ্ছে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল বলতেছেন, হে সাহাবায়ে কেরামেরা, হে আমার উম্মতেরা, আমার তো চলে যাওয়ার ঘন্টার মধ্যে বাড়ি পড়ে গেছে, আমার তো চলে যেতে হবে, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে কোরআন, আরেকটা হচ্ছে সুন্নাহ তথা হাদিস। এই দুইটা জিনিস তোমাদের মধ্যে রেখে যাচ্ছি, তোমরা যদি এই দুইটা জিনিসকে আঁকড়ায় ধরতে পারো তাহলে তোমরা হইবা জান্নাতি, আর যদি তোমরা এই দুইটা জিনিসকে ছেড়ে দাও তাহলে তোমরা হইবা পথভ্রষ্ট। কি ভ্রষ্ট?
আচ্ছা বলেন তো পথভ্রষ্ট মানে কি? ধ্বংস। কি ধ্বংস? ধ্বংস, পথভ্রষ্ট। রাসূল আমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছে, একটা কোরআন আর একটা সুন্নাহ। আচ্ছা এই মাদ্রাসার মধ্যে কি শেখানো হয়? কোরআন শেখানো হয় না? আপনারা কি বুঝেন না নাকি? মাদ্রাসায় কি শেখানো হয়? কোরআন শেখানো হয়, রাসূলের সুন্নাহ শেখানো হয়, হাদিস শেখানো হয়। আচ্ছা বলেন তো এই সমস্ত মাদ্রাসাগুলোর মহব্বত করার দরকার আছে না নাই? আহারে বুঝবেন ওই দিন। আমি এই এলাকার জন্য আমি নিজেরই শুকরিয়া আদায় করি যে একসময় এখানে মাদ্রাসা ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহ তাআলা আপনাদেরকে মহব্বত করছেন, ভালোবাসছেন, বিদায় এখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়া আল্লাহ তাআলা করে দিয়েছেন। যেই কথাটা বলতেছিলাম, আমি আর আপনি রাসূলুল্লাহকে যদি মহব্বত না করি, আমার জীবনটা যেমন কুত্তার জীবন, যেমন আপনার আমার জীবনটাও এমন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছেন যেরকম সাহাবায়ে কেরামরা মহব্বত করেছেন। আজকে আমাদের সামনে আমার রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়, আমার আল্লাহকে নিয়ে পর্যন্ত কটূক্তি করা হয়। এক আউল ফাউল বাউলে বলতেছে আমার আল্লাহর নাকি কথার কোনো আগাবাতা নাই, এমন বিশ্রী ভাষায় কথা বলছে। আজকে আমাদের মধ্যে যদি ঈমানের পাওয়ার থাকতো, আমাদের মধ্যে যদি আজকে রাসূলুল্লাহর প্রতি, আল্লাহর প্রতি ঢর, রাসূলুল্লাহর প্রতি যদি মহব্বত থাকতো, তাহলে আল্লাহর বিরুদ্ধে কথা বইলা এখনো সে এই জমিনের মধ্যে ছাড় পাইতো না। দেখেন রাসূলুল্লাহকে ২-৩ দিন আগে, ওই যে গতকালকের একটা ঘটনা ভালুকায়, আমার রাসূলুল্লাহকে এক কুলাঙ্গারের বাচ্চায় গালি দিয়েছে, আর উত্তম একটা বিচার মুসলমানরা করে দিছে। একেবারে তাকে এমন ভাবে প্রহার করেছে, আঘাত করেছে, আঘাত করতে করতে গাছের মধ্যে ঝুলায়া তাকে একেবারে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিছে। এটাই হচ্ছে রাসূলুল্লাহর প্রতি মহব্বত। আজকে আপনি আমি যদি রাসূলকে মহব্বত করতে যাই, কিছু নাস্তিক বাম রামরা আমাদের বিপক্ষে দাঁড়ায় যায়, ঠিক কিনা বলেন? এজন্য ভাইরা আমার, রাসূলুল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলবে, সে আমার মা হোক, সে আমার ভাই হোক, সে আমার বন্ধু হোক, সে আমার প্রতিবেশী হোক, আমরা ওকে ছাড় দিব না। আমরা ওকে ছাড় দিব না। আপনার ঈমান কি? ঈমানটাই কি? ঈমান হচ্ছে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে কেউ কথা বলবে, আপনার শরীর যদি গরম হয়, আপনার যদি আল্লাহর প্রতি মহব্বত বহির প্রকাশ ঘটে, তাহলে আপনি একজন ঈমানদার। আর আপনার সামনে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, আপনি আর আমি যদি চুপ থাকি, তাহলে বুঝবেন আপনার আর আমার জীবন আবু জাহেলের জীবনের মতো। আচ্ছা বলেন তো, আবু জাহেল কি রাসূলের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? কথা বলে বুঝে না কথা। বিপক্ষে ছিল না? বিপক্ষে ছিল। উতবা সাইবা ওরা কি রাসূলুল্লাহর বিপক্ষে ছিল না? ওরা সবাই বিপক্ষে ছিল। আচ্ছা ওরা কি জান্নাতি না জাহান্নামী? দেখেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলকে এমন ভালোবাসছেন, আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার পয়গম্বরকে কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভালোবাসার নমুনাগুলো আমাদেরকে শিখায়া দিয়েছে। যেমন আমরা দান সদকা করার মধ্যে কিন্তু একেবারে পিছায় গেছি। 10 টাকা দান করতে চাই না, আমরা এই মাদ্রাসা মসজিদের মধ্যে দান করতে চাই না। অথচ সাহাবায়ে কেরাম আমার রাসূলের মুহাব্বত নিয়ে আমার সাহাবায়ে কেরামরা দান সদকার প্রতি এমন ভাবে আগ্রহমান ছিল। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসছে, আবার অন্য একটা যুদ্ধের ময়দানে যাবে। শুনেন ঘটনাটা, শুনেন সাহাবায়ে কেরামের ভালোবাসা আর আমাদের ভালোবাসা।
তাবুকের যুদ্ধের মধ্য থেকে আসছে, আবার অন্য যুদ্ধের মধ্যে যাবে, অন্য একটা যুদ্ধের মধ্যে যাবে, এবং সবাইকে সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসছে। বসার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, আমরা এক যুদ্ধ থেকে আসছি এবং অন্য যুদ্ধের মধ্যে এখন আমাদের যেতে হবে। যুদ্ধের মধ্যে যেতে হলে আপনার আমার কিন্তু সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন ওখানে টাকার প্রয়োজন, উটের প্রয়োজন, অনেক মাল সামানের প্রয়োজন। এখন যেহেতু আমরা এক যুদ্ধ থেকে আসছি, অন্য যুদ্ধের মধ্যে যেতে হবে, অনেক কিছুর প্রয়োজন। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কি কি প্রয়োজন? সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব বলতেছেন, ওমর তুমি কি দিবা? আবু বকরকে বলতেছেন তুমি কি দিবা? এভাবে হযরত আলী, আবু বকর, উমর সবাইকে বলতেছেন তোমরা এখন সবাই বাড়িতে যাও। সবাই বাড়িতে চলে গেছে। আবু বকর গেছে আবু বকরের বাড়িতে, উসমান গেছে উসমানের বাড়িতে, ওমর গেছে উমরের বাড়িতে, আলী গেছে আলীর বাড়িতে। ও ভাই, মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু গেছে আবু বকরের বাড়িতে, সবাই সবার বাড়িতে চলে গেছে। উমর তার মাল থেকে এক ভাগ নিয়ে আসছে, উসমান আলী অর্ধেক অর্ধেক নিয়ে আসছে। সবাইকে আল্লাহর হাবিব বলতেছেন, ও সাহাবায়ে কেরামেরা, তোমরা যে বাড়িতে গেলা, তোমরা কি কি নিয়ে আসছো একটু বলো। তখন সবাই বলতেছেন, আল্লাহর হাবিব আমি অর্ধেকটা আনছি। ওমর বলতেছেন আমি এক ভাগ রেখে আসছি, 2 ভাগ নিয়ে আসছি। আলী বলতেছেন আমি অর্ধেক রেখে আসছি, অর্ধেক নিয়ে আসছি। উসমান বলতেছেন আমি অর্ধেক রেখে আসছি, অর্ধেক নিয়ে আসছি। সবাই একে একে রাসূলুল্লাহকে বলতেছেন এভাবে। হঠাৎ করে দেখতেছেন আবু বকর চলে আসছে। আবু বকর চলে আসছে আর দূরে দাঁড়ায় গেছে। আবু বকর দাঁড়ায় রইছে। আবু বকরকে আল্লাহর হাবিব ডাক দিচ্ছে, ডাক দিয়া বলতেছেন, আবু বকর তুমি আসো, তুমি কি আনছো? তখন আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ। আবু বকরের চোখ দিয়ে পানি চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আনবো? আমি তো গরিব সাহাবী, আমার তো তেমন মাল সম্পদ নাই। আল্লাহর হাবিব বলতেছেন, আবু বকর তুমি কি আনছো বলো। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে সবাইকে তাদের বাড়ির মধ্যে পাঠিয়ে দিবেন, সবাই মাল আনছে, আমিও আনছি। বলতেছেন তুমি কি আনছো? তখন বলতেছেন, ও পয়গম্বর, আমি কি আনছি আপনি শুনবেন। আল্লাহর হাবিবের সাহাবী আবু বকর বলতেছেন, আবু বকর ও পয়গম্বর, আমি আমার ঘরের মধ্যে যা ছিল, আমি আমার ঘর ঝাড়ু দিয়া দিয়া সব মাল সম্পদ আমি আপনার দরবারে নিয়ে আসছি। আল্লাহু আকবার। দেখছেন আবু বকর তার ঘরের মধ্যে যা ছিল সব কিছু ঝাড়ু দিয়া দিয়া আল্লাহর হাবিবের পা মুবারকের সামনে আইনা রাইখা দিছে। আল্লাহর হাবিব বলতেছেন, আবু বকর তুমি ঘরের মধ্যে কি রেখে আসছো? আবু বকর জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘরের মধ্যে শুধু আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। আল্লাহু আকবার। আজকে আপনি আমি আল্লাহর হাবিবের সুন্নতি মানি না। এই হানজালা রাদিয়াল্লাহু আনহু নিজের জীবন পর্যন্ত বিলায় দিয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু নিজের জীবন পর্যন্ত আল্লাহর হাবিবের জন্য বিলায় দিয়েছে। আজকে আমি আর আপনি বিলায় দিমু দূরের কথা, আল্লাহর হাবিবের বিরুদ্ধে আচরণ করি। ভাইরা আমার, যেহেতু মাদ্রাসার মাহফিল, সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি একটা আকুল আবেদন করে যাব। আল্লাহ দেখেন আমাদের সম্মান কিন্তু কম দেন নাই। আল্লাহ ইজ্জত সম্মান আমাদের অনেক দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি একটা অনুরোধ করে যাব, বয়ান শেষ, কথা হচ্ছে মা ইউরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। রাসূল বলতেছেন আমি আল্লাহ যাকে পছন্দ করি, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ যাকে পছন্দ করি আমি তাকেই দ্বীনের জ্ঞান দান করি।
আজকে এখানে সন্তানেরা মাদ্রাসায় পড়তেছে, কোরআন পড়তেছে, এটা কি দ্বীনের জ্ঞান না? কথা বলেন, এটা কি দ্বীনের জ্ঞান না? আপনি সব কিছুই শিখলেন, আপনি সব শিখলেন, বাংলাদেশের পড়া একবারে পুরা বিশ্বের পড়া শেষ, আপনার মধ্যে কোরআন ঢুকে নাই। আপনি লিখা রাখেন, আপনি কিছুই শিখেন, আপনি লিখে রাখেন, কিছুই শিখেন নাই। আপনি কি ভাবতেছেন যে মরার পরে মরে যাব, জানাজা পড়াবে, কবরের মধ্যে রেখে আসবে, পরে যা মন চা তা হইব, এমনটা না, না, আযাব হবে, আযাব হবে। দেখেন আল্লাহ পাক বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আজকে আপনি আপনার সন্তানের জন্য দুনিয়াতে সন্তানটাকে ভালো একটা ভবিষ্যৎ গড়ার জন্য সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছেন, সন্তানকে ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছেন, কিন্তু আপনি কেমন হতভাগা বাবা হইলেন, আপনি কেমন হতভাগা দাদা হইলেন, আপনি কেমন হতভাগা চাচা হইলেন যে আপনার একটা বাবা সন্তানকে মাদ্রাসায় পড়াইতে পারলেন না, একটা সন্তানকে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করতে পারলেন না। আমার কথা হচ্ছে, আপনার অনেক বড় মাওলানা হতে হবে না, আপনি প্রাথমিক পর্যায়ের যে শিক্ষাটা আছে, কোরআন হাদিসের যে প্রাথমিক পর্যায়ের শিক্ষাটা আছে, ওই শিক্ষাটা কমপক্ষে আপনি দেন। আপনি যদি দিতে পারেন, দেখবেন এই সন্তানের দ্বারা আপনি কোনোদিন অপমান হবেন না, এই সন্তানের দ্বারা আপনি কোনোদিন ক্ষতিগ্রস্ত হবেন না। আজকে দেখেন না, যেহেতু ঢাকা শহরে থাকি, কত মানুষ আইসা বলে, হুজুর সন্তানরে অনেক টাকা খরচ করায়া বিশ্ববিদ্যালয়ে পড়াইছি, আজকে এই সন্তান বউ নিয়ে আমেরিকায় থাকে, লন্ডন থাকে, কানাডায় থাকে, আজকে বাবা এদিকে কাতরাচ্ছে অসুস্থ অবস্থায়, মাকে এক গ্লাস পানি ভরে দেওয়ার মতো কোনো লোক নাই। এটাই হচ্ছে মাদ্রাসা শিক্ষা। মাদ্রাসা শিক্ষাটাকে কখনো অবজ্ঞা করবেন না, মাদ্রাসা শিক্ষাটাকে কখনো অপমান করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহারাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। একটা মাদ্রাসার তালিবুল ইলম যখন রাস্তা দিয়ে হাঁটতে থাকে, ওই মাদ্রাসার তালিবুল ইলমের ছাত্রের পায়ের নিচের মধ্যে আল্লাহ তাআলা তার ফেরেশতা দিয়া নূরের পর বিছায় দেয়। সুবহানাল্লাহ। এই হচ্ছে মাদ্রাসা শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাশরের ময়দানের মধ্যে যখন আপনার আমার হিসাব শুরু হয়ে যাবে, তখন হাফেজে কোরআন যারা হবে, ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহু আকবার বলি সবাই। রাসূলুল্লাহ বলতেছেন, একজন হাফেজের কত মর্যাদা, একজন হাফেজে কোরআনের কত মর্যাদা, একজন সাহেবে কোরআনের কত মর্যাদা। রাসূল বলতেছেন, ওই হাশরের ময়দানে যখন হিসাব কিতাব সব শেষ, এখন হাফেজে কোরআনকে বলবে, তুমি পড়তে থাকো এবং চড়তে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে এই পর্যন্ত সন্তানটা পড়বে, যতক্ষণ সন্তান পড়তে 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 এক পর্যায়ে যখন সন্তানের পড়া বন্ধ হয়ে যাবে, হাফেজে কোরআনের পড়া বন্ধ হয়ে যাবে, ওখানেই তার জন্য আল্লাহ জান্নাত ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। কেমন জান্নাত? আল্লাহ কি দিবেন? বলতেছেন, ফাইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। যখন একটা হাফেজে কোরআন তিলাওয়াত শুরু করতে থাকবে, আর বলছে উঠতে থাকো, উঠতে থাকো, পড়তে থাকো, উঠতে থাকো। এই যে আমরা কোরআন পড়ি না, যেরকম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। আচ্ছা, আমরা যে কোরআন পড়ি মজা লাগে না? লাগে না? আচ্ছা, এখন যদি এখানে স্টেজের মধ্যে এতক্ষণ পর্যন্ত গান গাইতাম, এক দুইটা গান শোনার পরে কইতেন যেটা নামা, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন যত পড়বে, কোরআন যত সুর লাগায় পড়তে থাকবে, ওই কোরআন ততই মজা লাগতে থাকবে। যেই কথাটা বলতেছিলাম, হাফেজে কোরআনের মর্যাদা হবে, হাফেজে কোরআনকে বলা হবে তোমরা পড়তে থাকো আর চড়তে থাকো। এক পর্যায়ে যখন হাফেজে কোরআনের তিলাওয়াত বন্ধ হবে, ওখানেই আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ।